गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग। तो आप लोग को अमूल्यांग कॉटेज दुका में आके कैसे लगा? तो अमूल्यांग कॉटेज दुका में हम कल आए थे करीब करीब 4 बजे। तो यहाँ पे आने के बाद लोकेशन बहुत बढ़िया मिला, बिल्कुल शांत लोकेशन है, चारों तरफ पहाड़ों से घिरा हुआ है। खास करके आप लोगों को जो होम स्टे बिल्कुल नया है, बिल्कुल साफ सुथरा है, वही हम लोगों को बहुत अच्छा लगा। और आप लोगों को यहाँ बिल्कुल फैमिली की तरह रहा। आप लोगों को यहाँ पे खाना पीना का सिस्टम भी अच्छा है। आप लोग कोई यहाँ पे आना चाहते हैं तो आ सकते हैं। इन लोगों का बिहेवियर बहुत अच्छा है। तो गाइस गुड मॉर्निंग। তো গাইস কালকে ইসলামপুর থেকে এই পেরিফারি হোমস্টে আমি এখানে কালকে পৌঁছেছিলাম। আমরা পেরিফারি হোমস্টে, এটা এই হোমস্টেতে কালকে পৌঁছেছি। এখন এখান থেকে রওনা দিচ্ছি দুকা ভ্যালি। তো দুকা ভ্যালি এখান থেকে বেশি দূরত্ব নেই, এই 16 থেকে 20 কিলোমিটার। ওখানে পৌঁছাতে কিভাবে পৌঁছায় আর কিভাবে আমরা এনজয় করি, আর পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো, একটা নেচার বিউটি থাকে, সেই বিউটি তোমাদের দেখাতে দেখাতে যাব। তোমরা দেখতে থাকো। লাগেজ ফ্যাগেজ বেঁধে রেডি, এখন জাস্ট রওনা দেবো। চলো তোমাদের দেখাবো এখান থেকে দুকা ভ্যালি এনজয় করতে করতে আমরা পৌঁছাই, সেটাই তোমরা দেখো। অ্যাকচুয়ালি এই হোমস্টেটাও খুব সুন্দর, একদম নিরিবিলি, খুব ভালো লেগেছিল এখানে কালকে রাত কাটাতে। এতক্ষণ পর্যন্ত থাকলাম, আশেপাশে কিছু সাইড সিন করে নিলাম। চলো স্টার্ট করলাম। তো যেমনটা আমাদের সোমনাথ ফ্রন্টে আর আমি সবার পিছনে, তো এক জায়গার থেকে এক জায়গায় যখন রওনা দিই তখন আর একটা কোনো লোকেশনের জন্য অপেক্ষা থাকে, যে ওখানে গিয়ে অন্যরকম কিছু পাবো, অন্যরকম কিছু দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। তো দেখো কেমন কেমন রাস্তা, কত সুন্দর ক্লিন। এখানে কোনো রাস্তায় কোনো প্লাস্টিক পাবে না, কোনো নোংরা পাবে না। এখানকার যে গ্রামের গুলো তারাই হচ্ছে নিজেরাই পরিষ্কার করে। তো একদম অফবিট জায়গা এগুলো। তো অফবিট জায়গাতে আসতে গেলে একদম শান্ত পরিবেশ, আর পলিউশনের নামে তো কোনো বালাই নেই। শরীরটাকে শুদ্ধ এখানে আসলেই মানে শরীরটা শুদ্ধ করে নিয়ে যাওয়া, যে নিঃশ্বাসটা আমাদের ভিতরে যাচ্ছে, নিঃশ্বাসটা একদম মনে হচ্ছে যেন একদম কুলিং হয়ে যাচ্ছে পুরো বডিটা। দেখো এখানকার রাস্তাগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, কিন্তু তোমরা দেখেই বুঝতে পারবে। কালকে আমার ক্যামেরাটা খুব ডিস্টার্ব করে দিল, যার জন্যে কালকে এত সুন্দর সুন্দর মানে লোকেশন পেয়েছিলাম, আমার ভীষণ আফসোস হচ্ছে, ভীষণ। কারণ এখানে তো আর বারবার আসে না মানুষ, তো একটা মেমোরি ক্যাপচার করা থাকলে তো সেটা দেখেই ঘরে বসে দেখেও সন্তুষ্টি করা যায় যে হ্যাঁ আমরা অমুক সালে অমুক জায়গায় গিয়েছিলাম। তো আমার তো সেটাই ইচ্ছে করে যে মেমোরিটা ক্যাপচার করে রাখতে। মেন রোডে পড়ে গেলাম। অ্যাকচুয়ালি হোমস্টেটা একটু টপে ছিল। দেখো একটা ছোট্ট ঝর্ণা এখানে। পাহাড়ে যেমনই ঝর্ণা হোক, বড় হোক ছোট হোক, দারুণ লাগে। সব থেকে ভালো লাগে কিন্তু চড়াই চড়তে বাইকে, একদম অ্যাক্সিলারেটরটা ফুল দাবি দিতে হয় না। দেখো একদম মেঘ চলছে উপরে, কালকে একদম ক্লিন ধূপ ছিল, একদম আকাশ পুরো নীল ছিল। ফির চলতে চলতে আগে আরো ভালো কিছু পেলে তোমাদেরকে দেখাবো। সামনে একটা পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। এই পাহাড়ে পেট্রোল পাম্পগুলো খুব সুন্দর লাগে। বেশি বড় এরিয়া নিয়ে হয় না, ছোট ছোট হয়, কিন্তু যখন কোনো পাহাড়ে পেট্রোল পাম্পে ফিউল আপ করি একটা আলাদা রকমই ফিলিংস লাগে। দেখো এখানকার রোডগুলো, আমি মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর রোড মেনটেনেন্স করে সাধারণ মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবনা। তোমাদের সঙ্গে আমি কথা বলতে বলতে যাচ্ছি, আমাকে কিন্তু রাস্তাও খেয়াল রাখতে হচ্ছে, মানে একসঙ্গে দুটো কাজ করতে হচ্ছে। পাহাড়ি রাস্তা ড্রাইভ করতে গেলে দারুণ লাগে, দারুণ। আস্তে আস্তে মেঘের ভিতরে ঢুকে যাচ্ছি। দেখো যত আমরা আগে যাচ্ছি তত
মেঘের ভিতরে ঢুকে যাচ্ছি আমরা। দেখো এখানে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এখানকার পরিবেশ। এটাও কিন্তু পশ্চিমবাংলার মধ্যে পড়ে, কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা মার্কেট, সার্কেলটা ঘুরে যাচ্ছি। সিভিক ভাই, সিভিক মহিলা পুলিশ মার্কেটের রাস্তার সাইডে গাড়িগুলো দাঁড় করিয়ে দেয়, যার জন্যে জ্যাম হয়ে যায়। দেখো পাহাড়ের দোকান, পাহাড়ের মার্কেটের দোকানগুলো দেখো। মেঘ একদম প্রবেশ করে গেছে, মেঘের ভিতর দিয়ে যাচ্ছি এখন। কালকে একরকম আবহাওয়া পেয়েছিলাম, আজকে একরকম আবহাওয়া। মানে কি বলবো ভাই, পাহাড়ে আসলে আমি বললাম না যে অনেক রকম কিছুর সঙ্গে ফেস করতে হয়। কিছু ভালো লাগা, ম্যাক্সিমামই ভালো লাগাই, খারাপ লাগাটা নীল বলতে গেলেই চলে। আর এখানেকার পাহাড়ি ছেলেগুলো বাইকগুলো চালায়, এরা ভয় লাগে, আর হাই স্পিডে বেরিয়ে আসে তারা। এই দেখো ফিনিশিং, এখানে কোনো একটা জল স্টক করা হয়। আমরা যখন নিচে থাকি তখন যখন আমরা উপরের দিকে দেখি মেঘগুলো ঘোরে, আর এখন উপরে এসছি, মেঘ আমাদের, মেঘের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। দেখো কন্টিনিউ, কিন্তু রাস্তা খুবই ভালো। কোথায় লোকেশন কই? সে তো যাবো, জঙ্গলে ভালো লোকেশনে দাঁড়াও। নীল লালের সঙ্গে হলুদ বানাচ্ছে, হলুদ মিক্স করছে, সবে বেরোলো এখনই হিসু। এখান দিয়ে যেতে হবে। এটা প্রচন্ড খারাপ রাস্তা, সাবধান। অফবিট জায়গায় আসতে গেলে এমন এমন জায়গা দিয়ে ক্রস করতে হয়, মনে হয় যেন কোথায় যাচ্ছি। প্রচন্ড টার্ন। মেন রাস্তা থেকে নেমে গেলাম, যার জন্য রাস্তাটা জায়গায় জায়গায় খারাপ আছে। দেখো একদম জঙ্গল, এদিকে জঙ্গল ওদিকে জঙ্গল, কোথা দিয়ে কোথায় কোথায়। অ্যাডভেঞ্চার রাইড যারা করে তাদের কোথায় কোথায় যেতে হয় বোঝো তোমরা। যেখানে কেউ যেতে পারে না সেখানে একমাত্র অ্যাডভেঞ্চার রাইডই যেতে পারে। পাহাড়ি রাস্তাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, যাতে আমিও জানতে পারবো তোমাদের কেমন লাগছে না লাগছে। তো এই টার্নিংগুলো নিতে কিন্তু খুব ভালো লাগছে। আজকে যেখানে যাব নাম তো দুকা ভ্যালি। তো ব্লগসে তো দেখেছি লোকেশনটা ভারী সুন্দর, অফবিট জায়গা অবশ্য। অফবিট জায়গায় মানে চমকালো কোনো জিনিস পাওয়া যাবে না। মানে আমাদের যেমন প্রচণ্ড গ্রাম হয়, ঠিক সেই রকম পাহাড়ি এলাকায় হচ্ছে অফবিট জায়গা। তো অ্যাডভেঞ্চার রাইড যারাই করে তো ম্যাক্সিমাম অফবিট জায়গায় আসে বা সিলেক্ট করে। এখানেও রাস্তাটা খারাপ। দেখো আমরা কিন্তু নেমেই চলেছি নিচে। নেক্সট টাইম আমার ক্যামেরা সেট আপটা একটু ভালো করতে হবে। ক্যামেরা সেট আপটা আমার ঠিক হয়নি, এই কারণে হয়নি আমি অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম মোটো ব্লগ করছি। তো ফার্স্ট টাইম মোটো ব্লগ করাতে অতটা আইডিয়া কিন্তু আমার নেই। তো আস্তে আস্তে এই এই জার্নিটা কিছুটা আইডিয়া হয়ে গেল। তো পরবর্তীতে জার্নিতে সেই সমস্যাগুলো, সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। দেখো সামনে সামনে পুরো ভ্যালি। হা তোমাদের শুরুতেই বলেছিলাম বেশিটা ডিস্টেন্স নয় পেরিফারি হোমস্টে থেকে ডোকা ভ্যালি, সহজেই চলে আসতে পারলাম। নয়তো কালকে যখন ইসলামপুর থেকে ডোকা ভ্যালি এসছিলাম, ইসলামপুর থেকে পেরিফারি হোমস্টে এসছিলাম, তো মানে চলেই যাচ্ছি রাস্তা চলেই যাচ্ছি শেষ আর হয় না। দেখো প্রত্যুত গ্রাম্য এলাকা,
পাহাড়ি গ্রাম্য এলাকা। এখানে বেশিরভাগই হোম বাড়ির সঙ্গে হোমস্টে। তাতে কি এখানে তো খুব পরিমাণে ট্যুরিজম আসে না, এই আমাদের মতো যারা এই অফবিট এরিয়া পছন্দ করে তারাই আসে। তো পাহাড়ি গ্রাম দেখে তোমাদের কেমন লাগছে জানিও, কিন্তু না জানালে তো আমি কিছুই বুঝতে পারবো না তোমাদের কেমন লাগছে না লাগছে। সব থেকে বড় ব্যাপার এখানে তোমার সব কিছু শাক সবজি যা কিছু সব অর্গানিক। তাই জন্যে এখানকার শাক সবজি খেতে একটা ইচ্ছা জাগে এবং নির্দ্বিধায় কোনো চিন্তা ছাড়াই খাওয়া যায়। দেখো কোথা দিয়ে আমরা যাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। ও হো হো হো, হোমস্টে, সব হোমস্টে। অফবিট কাকে বলে দেখো, তোমরা জাস্ট দেখো কোথায় আমরা যাচ্ছি সেটা দেখো। ওয়াও, কি নেই, প্রকৃতি যেন ভরে ভরে দিয়েছে। ও হো হো, শুদ্ধ শুদ্ধ হাওয়া। অ্যাডভেঞ্চার রাইডের ভালো লাগা যার এসে যাবে তাকে কেউ আর থামাতে পারবে না। দেখো আমরা ফুল গ্রুপ নেচারের আনন্দ নিতে নিতে যাচ্ছি এবং তোমাদেরকেও নেচারে আনন্দ দিচ্ছি। জানাও তোমরা তোমাদের কেমন লাগছে, অবশ্যই করে জানাও। দেখো আমরা তো অনেক কিছু দেখি, কিন্তু এই যে দুর্গম পাহাড়ের শেষ প্রান্তে যে নেচারের বিউটি, সে নেচারের বিউটিটা মন মুগ্ধ করে দেওয়ার মতো। এই দেখো ফুলগুলো দেখো, ও হো হো, তাই তো বলছি কি না নেই। ও দেখো বিল্ডিংটা দেখো, এটাও একটা নেচার স্টে। দেখো শুধু তোমরা, আহা, খবর না জানলে কিছুই জানা যাবে না যে অফবিট জায়গা বলেই কিছু আছে। যাব এখন ডুকা ভ্যালিতে হোমস্টেতে। তো ওখানে দুপুরের লাঞ্চ বলা আছে, তো দুপুরের লাঞ্চ ওখানে ছাড়বো। অবশ্য পেরিফেরি হোমস্টেতে ব্রেকফাস্ট একটু দাবিয়েই হয়েছিল, তো এখনও খিদের কোনো বালাই নেই। দেখো কি সুন্দর জায়গা, দেখো ও শান্তি। আমরা যেন একটা দুনিয়ার থেকে অন্য একটা দুনিয়ায় পৌঁছে যাই। ইন্ডিয়া, তারপর আমরা যে ওয়েস্ট বেঙ্গল থেকে এসছি, ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে ভুলে গেছি। ডুকা এখান থেকে দেখাচ্ছে 3 কিলোমিটার, জঙ্গলই জঙ্গল। स्टॉप स्टॉप, देखो जरा देखो, आहा हा हा हा, सबसे सुंदर। हम तो यहाँ रुकेंगे। कि दारुण भाई, ডুকা ফলস দেখা হলো, তোমরা আবার দেখে নাও কত সুন্দর। এরকম জিনিস দেখতে হলে কোথা থেকে কোথায় আসতে হয়, অফবিট জায়গা খুঁজতে হয়। তো চলো স্টার্ট করা যাক আমাদের হোমস্টের দিকে। এই ওয়াটারফলসটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। এই দেখো এবার আমাদেরকে জল পার হতে হবে। ধীরে ধীরে স্টেবিল করে, নিজেকে স্টেবিল করে, কিচ্ছু হবে না। চলো 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 চলো। এবার এখানে আবার প্রচণ্ড অফবিট। চলো চলো আমি আসছি এক এক করে। ফার্স্ট গিয়ারে চলো চলো চলো, সাবাস।
দেখলে তোমরা কিভাবে অফবিট এরিয়া ট্রিপ করতে হয়। এর তো কিছুই না, এর থেকে অনেক খতরনাক খতরনাক জায়গা পার করতে হয় বাইকারদের। দেখো পাহাড়ি মানুষের কিন্তু শারীরিক রোগ বাগ নেই বলতে গেলেই চলে। তার একটাই কারণ, এখানে সব কিছু শুদ্ধ। যেটা বলছিলাম, এই যে সামনে ভ্যালিটা, এই ভ্যালিটাই বসে বসে দেখবো। অ্যাডভান্স রাইডিং করতে গেলে সব কিছু ভুলে গিয়ে একটাই এম রাখতে হবে, পৌঁছাবো তো পৌঁছাবো। গ্রিনারি গ্রিনারি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। পৌঁছালেই তোমরা দেখতে পাবে। এইটা হতে পারে নিচে যে রাস্তা গেছে। আমি তখন বলেছিলাম এখানে একটা বোর্ড রয়েছে কটেজ। দেখো কোথায় হোমস্টে বানিয়ে রেখেছে। কেউ আসে এখানে? আমার তো মনে হয় না, আমরাই মনে হয় যাচ্ছি। ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তো দেখতেই পাবে আমার সাথে সাথে। কি রে বাবা, সাইডে জায়গা থাকতে ওই দিক দিয়ে চাপাচ্ছিস কেন? কত কঠিন দেখো, অফবিট জায়গায় আসা না, কঠিন সফর করতে হয়। ঠিক আছে। তো ফাইনালি দুকা ভ্যালিতে পৌঁছালাম। পেরিফেরি হোমস্টে থেকে দুকা ভ্যালি পৌঁছাতে বেশটা সময় লেগে গেল, কারণ মাঝ রাস্তায় আমরা দাঁড়িয়েও ছিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা, একদম আমাদের ওখানে যেমন গ্রাম্য এলাকা হয়, এটা হচ্ছে পাহাড়ি গ্রাম্য এলাকা। তো রাইড করার সময় তোমাদেরকে আমি সেই ডিটেলসটা বলতে বলতে এসেছি। একদম গ্রাম্য এলাকা, পাহাড়ি গ্রাম্য এলাকা। তো অফবিট জায়গা এটা। তো আমি তো ফ্রেশ হয়ে গেছি, আমি ভাবলাম একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করেই তোমাদের ভিডিওটা দেখাই। আমরা যে কটেজটায় আছি, যে হোমস্টেটা দেখলে চমকে যাবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে এবার দেখাই। এই যে দেখতে পাচ্ছ, তো আমরা টোটাল 5 জন আছি। তো 5 জন আছি, এই দুটো সাইড নিয়ে নিয়েছি। দেখো একদম চারিদিকে পাহাড়, আর মাঝখানে এই হোমস্টেটা। তো তোমাদের আমি ভিতরে রুমটা দেখাচ্ছি। তো এখানকার রুম একটু ডিফারেন্ট টাইপের। দেখুন একদম নিউলি রুম। এখানে ডবল বেড, এখানে ডবল বেড। আর তোমাদের কেমন লাগছে সেটাও জানাও। তো এই রুমটাও সেমই রুম হবে, এই রুমটাও তোমাদের দেখাই। দেখো রুমগুলো, একটা জিনিস নতুন হয়েছে, বললো 1 থেকে 1.5 মাস রুমগুলো কমপ্লিট হয়েছে। ও বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা কত সুন্দর বাথরুম দেখুন। আর তোমরাই বলো এই জায়গাটা কেমন লাগছে তোমাদের। ও চারিদিকে পাহাড়, আর মাঝখানে আমরা থাকবো। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। ভাতটা মনে হচ্ছে আতপ চালের একটা গন্ধ আসছে, হাফ বয়েল চাল যেটা হয়। আর এটাই কি আছে দেখি, এটাই কি আছে, একটা ডিম মনে হয়। আর এটাই কি আছে দেখি, ওটাই ডাল। বাহ। আর এটা ভাজা, আর এটা সালাদ। তো তোমাদেরও দেখিয়ে দিলাম আমাদের আজকের লাঞ্চটা, কি করছি লাঞ্চ। ওকে, তাহলে আপাতত এখানেই এন্ড করছি।